ফ্রেন্ডস, আপনারও কি চর্বি অনেক বেশি পরিমাণ দেহে বেড়ে গেছে? আপনার কি মেদ সমস্যায় ভুগছেন? ওজন বেশি, পেটে থলথলে চর্বি আর হাতে পায়ে অনেক বেশি পরিমাণ ক্ষতিকারক চর্বি জমা হচ্ছে? আপনার স্বাস্থ্য বেড়ে গেছে, আপনার ওজন কমছে না? আপনি জানেন কি এটি ভয়ঙ্কর রূপ হতে পারে? ডায়াবেটিক, হার্ট অ্যাটাক, রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া কিংবা বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি আছে। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছেন, ক্ষতিকারক চর্বি বেড়ে গিয়ে দেহে মেদ এবং দেহের ওজন বেড়ে গিয়ে আপনি যখন দেহকে সুরক্ষা নিশ্চিত করতে পারছেন না বা দেহকে সুস্থ রাখতে সঠিক নিয়মটি জানছেন না, তখন আপনার জন্যই মাত্র 5টি টিপস যা জীবন বদলে দেবে। 7 দিনের ভিতরে আপনি আপনার দেহের ওজন কমিয়ে ফেলতে পারেন এবং সুস্থতা ফিরে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা জরুরি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিয়ে চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। পেটে বা দেহে থলথলে চর্বি জমা হলেই সাধারণত এটি ওজনকে কমানোর জন্য অনেক বেশি পরিমাণ আমরা অনেক নিয়ম কানুনই ফলো করি। সঠিক নিয়মটি জানলে চমকে যাবেন। মাত্র 5টি নিয়ম আজকে আপনাদের সামনে হাজির করেছি, যেগুলো খুবই কার্যকরী এবং বিজ্ঞানসম্মত ও মেডিকেল সম্মত। নাম্বার 1, প্রতিদিন সকালবেলা বা সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাসের সময়ে যখন আপনি খাবারটা গ্রহণ করবেন, তখন খাবার খাওয়ার শুরুতেই আপনি 1 গ্লাস পরিমাণ পানি পান করুন, যেটি আপনার দেহের ভিতরে কম ক্যালোরিযুক্ত খাবার দ্বারা পেট পূর্ণ হয় এবং এতে করে পরবর্তীতে আপনি যখন খাবারটা গ্রহণ করবেন, খাবার খাওয়ার পরিমাণ কমে আসবে এবং আপনার ওজন কমানোর জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে পরিমিত পরিমাণে প্রোটিন খাবার গ্রহণ করুন। পর্যাপ্ত প্রোটিন খাবার আমাদের দেহগুলির সুরক্ষা নিশ্চিত করে, সঠিকভাবে মাংসপেশি তৈরি করতে সাহায্য করে। এই ধরনের খাবারের ভিতরে ডিম, দুধ, মাংস, এছাড়াও ডাল ও ডাল জাতীয় খাবার, ওটস, এরকম বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবারকে বেশি বেশি মাত্রায় গ্রহণ করুন, যা পর্যাপ্ত ও পরিমিত পরিমাণে আমাদের দেহের সুস্থতা ও সুরক্ষা নিশ্চিতে খুবই কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় নাম্বারটি হচ্ছে প্রতিদিন আপনি আপনার খাবারের তালিকার পাশাপাশি সঠিকভাবে হাঁটার অভ্যাস তৈরি করুন। সকাল সন্ধ্যায় 30 মিনিট সময় হাঁটা আপনার জীবন বদলে দেয়। এটি আপনার দেহের ভিতরে পেশি গঠনে খুব সাহায্য করে, ক্ষতিকারক মেদ ঝরিয়ে দেহকে সুরক্ষা নিশ্চিত করে। এতে করে বিভিন্ন প্রকার রোগ, হার্ট অ্যাটাক, রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া, পেটে থলথলে চর্বি, বিভিন্ন প্রকার ঝুঁকিপূর্ণ বিষয় এড়িয়ে দিব্যি সুস্থতা দিয়ে ফিরে আসেন। আর ডায়াবেটিক নামক ভয়ঙ্কর এই ব্যাধি থেকে আপনি দিব্যি থাকতে পারেন সুস্থ। তাই সঠিকভাবে সকাল সন্ধ্যায় 30 মিনিট সময় হাঁটার অভ্যাস তৈরি করুন। চতুর্থ নম্বর যে বিশেষ বিষয়টি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর অভ্যাস তৈরি করুন। আপনি নিয়মিত 7 থেকে 8 ঘন্টা সময় ঘুমানোর অভ্যাস তৈরি করুন, যেটি আপনার দেহের হরমোনকে ব্যালেন্স রাখে। আর এটি আপনার খাবার গ্রহণের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। যখন স্বাভাবিক মাত্রায় খাবার গ্রহণ করবেন, তখন কিন্তু আপনার দেহে ওজন বেড়ে যাওয়ার যে ঝুঁকিটা ছিল সেটি কমে আসবে এবং দেহ থাকবে সুস্থ। পঞ্চম নাম্বারটি একটি হোম রেমেডি, খুব সহজ। 1 গ্লাস কুসুম গরম পানির ভিতরে, সেটি হতে হবে বিশুদ্ধ কুসুম গরম পানির ভিতরে, আপনি সুন্দরভাবে 1 থেকে 2টি পাতিলেবু সুন্দরভাবে চিপে নিয়ে এটিকে মিশিয়ে আপনি জুসের মতো তৈরি করুন। আর সুন্দরভাবে মিশিয়ে নাড়িয়ে, কোনো প্রকার চিনি, মিশ্রি বা গুড়, মিষ্টান্ন দ্রব্য ব্যবহার করবেন না, অথবা লবণও ব্যবহার করার প্রয়োজন নেই। শুধুমাত্র লেবু ও পানির এই মিশ্রণটি সকালবেলা বাসি পেটে আপনি সুন্দরভাবে হেঁটে এসে তারপরেই পান করুন। আর এটি একটানা 1 মাস পানিয়ে মিলবে স্বস্তি আর ওজন কমানোর জার্নিতে যা খুবই কার্যকরী। 7 দিনে ওজন কমতে শুরু করবে। 15 দিনের ভিতরে আপনি আপনার পেশি কলাগুলোকে লক্ষ্য করতে পারবেন এবং অতি দ্রুত আপনি হবেন সুস্থ। 1 মাসের ভিতরে ফিটনেস এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। বন্ধুরা, পর্যাপ্ত পরিমাণ ফাইবার কন্টেইনিং ফুড গ্রহণ করুন, সঠিক নিয়মে হাঁটা চলাফেরা, পর্যাপ্ত পরিমাণ পানি পান, সঠিকভাবে খাবার গ্রহণের মাধ্যমে আপনার দেহ থাকে সুস্থ ও সুন্দর এবং আপনি অতি দ্রুত স্বাভাবিক একটি জীবনে ফিরে আসেন। ধন্যবাদ। আজকের আয়োজনটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।